ইউটিউব দেখে বোম তৈরি করে প্রেমিকার বাড়ির সামনে বোম মারল প্রেমিক ও তার বন্ধুরা। গত 28শে অক্টোবর ছট পুজোর মধ্যরাতে বৈদ্যবাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ড মালিরবাগান খামারডাঙ্গা এলাকায় বোম ছোড়া হয়। সিসিটিভি ক্যামেরায় সেই বোম মারার ছবিও ধরা পড়ে। একটি বাড়ির দেওয়ালে লাগে বোম এবং বাড়ির কাঁচ ভেঙে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেওয়ালে বোম মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো সূত্র পাওয়া যায় না। পরে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভি ফুটেজে একটি বাইকের ছবি দেখে তার সন্ধান শুরু হয়। পুলিশ সূত্রে জানা যায়, মালিরবাগানে যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে এক তরুণীর সাথে চাপদানি স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতি হওয়ায় বেশ কিছুদিন যাবৎ প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎ হচ্ছিল না। এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সাথে মেলামেশা করছে। এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দিয়েছে ওই তরুণী। এক বন্ধু সাগরের নাম ভারিয়ে তরুণীর বাড়িতে ফোন করে। সেই সময় তরুণী বাড়িতে ছিলেন না। তার মা ফোন ধরতেই মেয়ের সম্বন্ধে বাজে কথা বলে ও গালিগালাজ করে। মায়ের কাছে এই কথা শুনে তরুণী আরো ক্ষেপে যায়। কি করে প্রেমিকার সাথে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক। যখন দুজনেরই সম্পর্ক মধুর ছিল তখন গভীর রাত পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলেছে। বাইরে বেরিয়ে নির্জন রাস্তার ছবি দেখিয়েছে তরুণী। বন্ধুদের সাথে আলোচনা করে বুদ্ধি বার করে সাগর। ইউটিউব দেখে কতগুলো বাজির মশলা দিয়ে বোমা বানায়। বোমা ফাটার আওয়াজে যদি তরুণী বেরিয়ে আসে তাহলে তার সাথে কথা বলবে, এই উদ্দেশ্য নিয়ে ছট পুজোর রাতে 4 বন্ধু পৌঁছে যায় মালিরবাগান এলাকায়। বোমা ছোড়ে একটি বাড়ির দেওয়ালে। এতটাই জোরে শব্দ হয় যে তারা নিজেরাই ভয় পেয়ে পালিয়ে যায়। যদিও পুলিশ ওই তরুণীর সাথে সাগরের সম্পর্কের কথা জানতে পেরে তার খোঁজ শুরু করে। পাশাপাশি বাইকের নম্বর দেখেও খোঁজ শুরু হয়। সাগর ও তার বন্ধুদের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে যে তারা ঘটনার পর থেকে আর বাড়িতে থাকছিল না। মোবাইল ফোনে সূত্র ধরে পুলিশ তাদের ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে। ঘটনার পর 4 বন্ধুই কল্যাণীতে পালিয়ে গিয়েছিল বলে জানতে পারে। পুলিশ জানিয়েছে ধৃত সাগর মালিক, প্রিন্স যাদব, প্রণীত পাল, আয়ুষ যাদব 4 জনেরই বয়স 18 থেকে 20 বছর। এদিন তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা, সেটা আওয়াজ শুনে, কিন্তু তার জায়গায় এরকম বড় জিনিস হয়ে গেছিলো। আওয়াজটা শুনে আমরা নিজেরাই পালিয়ে গেছিলাম ভয়তে। রাত্রির দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে। এটাই হচ্ছে ঘটনা। কি কারণে মেরেছে এটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি। পুলিশ বিষয়টা দেখছে। পুলিশ হয়তো বিষয়টা সরেজমিন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে, তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো। আপনিও তো পরিবারের সাথে কথা বললেন? আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা বলছে কী কারণে আমাদের মেরেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো কি করে কি বলি? তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কী। আপনি স্থানীয় যেহেতু জনপ্রতিনিধি, আপনিও কি চাইবেন না যে তাড়াতাড়ি যারা দোষী তারা? নিঃসন্দেহে আমি তো চাইবো যারা দোষী তারা কঠোর শাস্তি পাক, তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করা হোক এবং তো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। কেন ঘটনা, কেন এই ঘটনার উৎপত্তি, এগুলো বুঝতে হবে এবং সেই দায়িত্বটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ওপর রয়েছে। তো ন্যাচারালি সেখান থেকে আমরা পরবর্তীকালে আশা করি জানতে পারবো। আমরাও নিজেরাই চেষ্টা করছি জানার। এই না, কোনোদিন করিনি। খুব পিসফুল ওয়ার্ড আমার 18 নম্বর ওয়ার্ড, বড় ওয়ার্ড কিন্তু পিসফুল ওয়ার্ড। বিভিন্ন ধরনের জাতপাতের মানুষরা থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশন কোনোদিনই আমি দেখিনি। কেন এরকম হলো এটাই আমার কাছে খুব অবাক লাগছে। হ্যাঁ, গভীর রাতেই হয়েছে শুনেছি।
सेंटर